মাশাআল্লাহ, আমার একটি আমাদের টাঙ্গাইলের আঞ্চলিকতায় এই সবজিটিকে ধুমা বলা হয়। ধুমা বা ধুম্বা, এগুলোকে চিচিঙ্গা বা বিভিন্ন নামে কিন্তু ঢাকা হয়। দেখেন এই যেগুলোকে ছোট ছোট কিন্তু আপনার পোকা, যেগুলোকে ভোমরা বলা হয়, ভোমরা কিন্তু খেয়ে নিচ্ছে। ভোমরার হাত থেকে কিন্তু এগুলোকে কোনোভাবে রক্ষা করতে পারতেছি না। ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন এই যে ভোমরা কিন্তু চলে আসছে। দেখেন এই যে ক্যামেরার মধ্যে আসতেছে কিনা আমি জানি না। এই যে উপরে একটা ছোট একটা আছে, এগুলো সবগুলোই ছোট, কিন্তু এই যে এগুলো দেখেন যে এইগুলোর হাত থেকে এগুলো কোনোভাবেই হচ্ছে রক্ষা করতে পারতেছি না। এর কারণে আমি বুঝতেছি না। যদি এর সলিউশন কারো কাছে থাকে একটু জানাবেন। এদিকে আরেকটা আছে, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব জমিতে পুরো জায়গা জুড়ে এগুলো হচ্ছে আপনার ফলন করা হয়েছে এবার। কিন্তু দেখেন গাছগুলো, এই যে শশা গাছগুলো শশা গাছগুলো বপন করছিলাম যখন, দেখেন গাছগুলোতে শশা নিয়ে এসে কিন্তু আপনার মরে গেছে। শশাগুলো, গাছগুলো সহ একদম মরে গেছে। এখন আবার এই যে কিছু চিচিঙ্গা, এটা কী বলে আমাদের টাঙ্গাইল অঞ্চলতে শিবচরণ বলা হয় এগুলোকে। শিবচরণ আমি দেখাচ্ছি। এই যে দেখেন এগুলোও কিন্তু অবস্থা খুবই খারাপ। শিবচরণগুলো অবস্থা খুবই খারাপ, কেমন যেন হয়ে যাচ্ছে একদম। মানে এগুলো আসলে রসের অভাবে এরকম হচ্ছে কি না, পর্যাপ্ত পানি দেওয়া হইতেছে বারবার, কিন্তু আসলে পানিতেও কেন জানি হচ্ছে না এগুলো ঠিকঠাক মতো, একদম নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখেন, এগুলোর কোনো সলিউশন থাকলে কারো কাছে একটু বলবেন আর কি। কারণ আসলে এগুলো প্রত্যেক বাড়ি আমরা এগুলো বপন করে থাকি, কিন্তু আসলে এগুলো কেন যে এরকম হয়ে যাচ্ছে এগুলো আসলে আমরা জানি না। কারণ আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি, আমাদের বাসার আশেপাশে বা আমরা যেসব জায়গার মধ্যে এগুলো বপন করি, টুকটাক বাড়িতে খাবারও চলে, প্লাস আপনি যদি আসলে কিছু বিক্রি করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। দেখেন এই যে সবই ঠিকঠাক আছে, কিন্তু এই যে নিচের দিকটা কেমন মরে যাচ্ছে, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। একদম নিচের দিকটা মরে যাচ্ছে। প্লাস যে এইদিকে যে আপনাদের কয়টা দেখালাম, দেখেন যে এদিকে আবার অনেক সুন্দর হয়েছিল এগুলো, দেখেন কিন্তু এগুলোর মানে কেমন একটা যেন হয়ে যাচ্ছে। এগুলো নিচের দিকে চিকন হয়ে পাশাপাশি যে ভ্রমরে এগুলো খেয়ে ফেলতেছে একদম কন্টিনিউয়াসলিভাবে। এগুলোর হাত থেকে রক্ষা করতে পারতেছি না। আবার যেদিকে দেখেন কিছু ধুমা আছে এদিকে, বা চিচিঙ্গা বলি যাই বলি, এই শিবচরণগুলো হচ্ছে আপনার, এই দেখেন এরকম হওয়ার কারণ কি। আমার ফেসবুক ফলোয়ার্স লিস্টে যদি কোনো কৃষি বিশেষজ্ঞ থাকেন একটু জানাবেন আমাকে, আসলে এরকম হওয়ার মূলত আসলে কারণটা কি। কারণ এগুলোর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, বা এই সবজিগুলোকে কীভাবে রক্ষা করতে পারি, একটু জানাবেন আমাদের সবাইকে, ঠিক আছে? সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।